গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। দেখি নাই কিন্তু বিশ্বাস করি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটু গভীর মনোযোগ দেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই ব্যক্তি জান্নাত দেখছেন, যেই ব্যক্তি জাহান্নাম দেখছেন। এইটা কিন্তু অদৃশ্য। ও ভাই, জান্নাতের আলোচনা আমরা শুনেছি কিন্তু জান্নাত দেখি নাই, জাহান্নামের আলোচনা শুনেছি কিন্তু জাহান্নাম দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। দুনিয়ার বুকে যদি কেউ নেক আমল করে, দুনিয়ার ভিতরে কেউ যদি নেক আমল করে, সৎ আমল করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাতের ওয়াদা দিয়েছেন, যেই জান্নাতে ওই মানুষ সারা জীবন থাকবেন, যেই জান্নাত থেকে আর থেকে বের হতে হবে না। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত প্রস্তুত করে রেখেছেন বাজান। কার জন্য? যেই ব্যক্তি নেক আমল করে, যেই ব্যক্তি সৎ আমল করে, যেই ব্যক্তির আমল সুন্দর হয়, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। যেই জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপের। আর যেই জান্নাতের গাঁথনিগুলো করা হয়েছে মেশকো আম্বরের যেই স্তূপ আছে, এইটা মশলা হিসাবে ওই জান্নাতের যেই ইটগুলো রয়েছে, ইটগুলো গাঁথনি করা হয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিয়ামত আমরা আমার কর্ণ দিয়ে শুনেছি কিন্তু আমরা কখনো দেখি নাই। ও ভাইরা আমার, ওই জান্নাত যা আছে এর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। জাহান্নাম আছে, বিশ্বাস করতে হবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আছেন, এর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এই যদি আমার বিশ্বাস থাকে রাব্বুল আলামিনের প্রতি, যদি আমার ঈমান ঠিক থাকে, আর যদি আমার ভিতরে গুনাহ থাকে, কিন্তু ওই গুনাহের ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গোলামকে, ওই বান্দাকে আমি রাব্বুল আলামিন একদিন না একদিন মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য গায়বের প্রতি বিশ্বাস থাকতে হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রতি জীবনের সবচাইতে বেশি আস্থা এবং বেশি ভয় থাকতে হবে, ঈমান থাকতে হবে। যদি এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন আমাদের হয়ে যায়, এরপরেই 2 নম্বর যে কাজ আমাদের অন্তরের ভিতর থাকতে হবে, এইটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর হলো ঈমান এনেছেন অদৃশ্যের প্রতি। এরপরে 2 নম্বর কাজ হলো ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা লাগবে। এখন বলেন তো, সমাজে নামাজ কায়েম আছে ভাই? কথা হয় না? নামাজ কায়েম আছে সমাজে? নাই। নিজে তো নামাজ পড়ি না, যদিও বা নামাজ পড়ে নিজের সন্তানে নামাজ পড়ে না, নিজের বিবি নামাজ পড়ে না, নিজের মায়ে নামাজ পড়ে না, নিজের পরিবারের আত্মীয় স্বজনগুলো নামাজ পড়ে না। যেই সমাজের ভিতরে দেখবেন যেই ঘরের ভিতরে নামাজি মানুষ নাই, তাহলে বুঝবেন ওই ঘরের ভিতরে নামাজ কায়েম নাই। ও ভাই, নামাজ কেন পড়বেন না? নামাজ তো আপনার জন্য জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা শোনো শোনো, শেষ জামানা হবে ফিতনার জামানা। শেষ জামানার উম্মতের আয়ু হবে কম, শেষ জামানার মানুষের হায়াতের জিন্দেগি হবে কম। তোমরা দুনিয়াতে বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি নেক আমল করবা। নামাজ যদি তোমাদের সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যার নামাজ আছে তার জন্য জান্নাতের চাবি আছে। যার নামাজ নাই, ও বাজান একটু গভীর মনোযোগ দেন। আমার নবী বলেছেন যে নামাজ পড়ে সে জান্নাতের চাবি নিয়ে ঘুরে বেড়ায়। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও
ও বাজান, এখন নামাজ আপনি পড়েন না, চিন্তা করেন আপনি কি, আমি কিছু বলবো না। এ বাজান, নামাজটা এত সহজে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা আল্লাহ তাআলার কাছ থেকে দীর্ঘ 23 বছর, দীর্ঘ 27 বছর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার পরে 5 ওয়াক্ত নামাজ এনে আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হইল আমরা এই 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারলাম না।